আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, শুভ সকাল। তো আজকে চলে আসছি আমি আমার এক ভাইয়ের কলার বাগানে। কলার বাগানটা কি সমস্যা আছে এবং কিভাবে সে পরিচর্যা করতেছে সে বিষয়টা দেখার জন্য এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে তো তাকে এই বিষয়ে অবগত করার জন্য। তো এই যে আমার আকবর ভাই, ইনি হচ্ছে কলা চাষি। এখানে প্রায় 1 একর জায়গাতে কলা চাষ করছে। তো এটা যাতে হচ্ছে সবজি কলা না, আমরা গ্রাম বাংলায় যেটা বলি এটা হচ্ছে সবজি কলা। তো না, আলহামদুলিল্লাহ কলার বাগানের অবস্থা অনেকটা ভালো। তো এই যে পরিচর্যা করে মাটির যে খাবারগুলা সেই খাবারগুলা সে দিয়েছে। খাবার দিছো আকবর ভাই? কতদিন হইলো খাবার দিছি? সপ্তাহ নিল, সপ্তাহখানিক না? তো যাই হোক, এই যে তোমরা খাবার যে দিতেছ, খাবার দেওয়ার সময় ভাই কিন্তু একটা জিনিস খেয়াল করা লাগবো। এই গাছটা কিন্তু বড় আর এই গাছটা হলো ছোট। ওর সমান খাবার কিন্তু এটা ওইটাতে একটু কমাই দিতে হবো, এটাতে একটু বাড়াই দিতে হবো, কারণ গাছটা যাতে এক সাইজের থাকে, সমান থাকে। না হলে ওটা বড় হয়ে যাবে, এটা তলে পড়ে যাব, নিচে পড়ে যাব। আর রোগ ব্যাধির দিকে খেয়াল করতে হবো। এখন তো বর্ষার সিজন, বর্ষার সময়। তো গাইস, আপনারা যারা কলার বাগান করছেন তারা একটা বিষয় খেয়াল করবেন, এ হচ্ছে ড্রেন। এখন বর্ষার সময় আমাদের পাহাড়ি অঞ্চল বিদায় তেমন কোনো সমস্যা হয় না। বৃষ্টির পানি জমলেও পানি নিচ দিকে নেমে যায়। তো চতুর্দিকে কিন্তু পাহাড়ি গাছপালা, পাহাড়ি উঁচু জায়গা। তারপরেও কিন্তু দেখেন আমাদের এই কৃষক আকবর ভাই এত সুন্দর করে ড্রেন করছে। এই ড্রেন করার ফলে জমিতে কোনো পানি থাকবে না। মাটিতে যে অতিরিক্ত পানিগুলা সব চলে যাবে আস্তে আস্তে এইভাবে। তো আপনারা যারা ড্রেন করেন নাই এখনও, যাদের জমিতে পানি ওঠার সম্ভাবনা আছে, তারা অবশ্যই ড্রেন করে নেবেন। ড্রেন করলে সবচেয়ে ভালো হবে। আর যদি ড্রেন না করেন, পানি যদি জমে থাকে, তাহলে গাছ দেখা যায় হলুদ আকার ধারণ করব, মাটির খাদ্য শোষণ করতে পারবো না, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি জর্জরিত হয়ে যাব। তে আকবর ভাইয়ের কলার বাগানটা অনেক ভালো আছে। এখানে আমি তেমন কোনো রোগ ব্যাধি লক্ষ্য করতেছি না, কিন্তু একটা বিষয় আমার কাছে মানে ধরা পড়ছে। আমি একটা বিষয় খেয়াল করতেছি যে গাছে যে খাবার দিয়েছে, একটা গাছ ছোট আর একটা গাছ বড়। এটা কৃষকের ওই মেন্টালিটি নিয়েই কাজ করতে হবে যে যে গাছটা ছোট তাকে খাবার একটু বেশি দিতে হবে, আর যে গাছটা বড় প্রয়োজন হলে তাকে খাবার দেওয়া যাবে না, কম দিতে হবে। যতটুকু না দিলেই না হয়, যাতে গাছটা সমান হয়। আর এই যে ভাই আগাছাগুলো এইভাবে পরিষ্কার করতেছে মোটামুটি শেষের দিকে। আর আপনারা হচ্ছে যারা বাগান করছেন তারা ছত্রাকনাশক এবং পোকার যে ওষুধ, এই আপনাদের এলাকায় যে যে গ্রুপের ওষুধ বেশি ব্যবহার হয়, প্রচলিত আছে, সেগুলো ব্যবহার করবেন, সমস্যা নাই। আর মাটির যে খাবারগুলা দিয়ে দিবেন, মাটির খাবারগুলা ওই টিএসপি, এমওপি, তারপরে হচ্ছে নাইট্রোজেন, এই সারের সাথে যে অন্যান্য সালফার, বোরন, ম্যাগনেসিয়াম, এগুলা খাবারগুলো দিয়ে দিবেন। তাতে গাছ আপনার সুস্থ সবল থাকবে। তো আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা জানার ইচ্ছা হয়, তাহলে কমেন্টস বক্সে জানাবেন। কারো কোনো অসুবিধা সমস্যা থাকলে চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।